আচ্ছা, এই যে তুমি আমার কাছে মিথ্যে গল্প ফাঁদলে, একটা সস্তা নাটক করে ফেললে, তাতে লাভটা কি হলো? তুমি পারলে তো নিজের কাছে নিজেকে সৎ প্রমাণ করতে? পারলে না। তুমি ফাঁকি দিতে চেয়ে এত ফাঁক রেখে দিলে, সেই ফাঁক দিয়ে মিথ্যের মুখোশ খুলে পড়ল। তোমার সত্যের মতন করে মিথ্যেটা খুব সহজেই ধরা পড়ে গেল। তুমি এমনভাবে ধরা পড়লে আমার ইচ্ছে হলো না তোমাকে ধরতে। কারণ জানো, কারণ আমার বিবেকে বাঁধল, আমার রুচিতে বাঁধল। পৃথিবীর সব থেকে কঠিন কাজটা হলো মিথ্যেটাকে সত্যের মতন করে ফুটিয়ে তোলা। একটা মিথ্যাকে আড়াল করতে হলে আরো কয়েকশো মিথ্যে তৈরি করতে হয়। সে কাজটা এত সহজ নয় বন্ধু, আর তুমি সেটাই করতে গেলে। কিন্তু শেষ রক্ষা কি হলো? নিজেকে চতুর ভাবা বন্ধ করো। আগে শেখো মানুষকে কিভাবে সম্মান করতে হয়, কাকে কতটা মর্যাদা দিতে হয়, ভালোবাসলে তাকে ঠিক কতটা ভালোবাসা দিতে হয়। এই বেসিক শিক্ষাগুলো যদি তোমার না থাকে না, তাহলে বুঝতে বাকি থাকে না তোমার শিক্ষাটা ঠিক কতটুকু। সব শিক্ষা বইয়ের পাতায় থাকে না, জীবনাচরণের শিক্ষা আসে পরিবার থেকে। নিজের নিম্ন রুচির পরিচয় দেওয়ার আগে একটিবার ভাবো, মিথ্যের মুখোশ খুলে একদিন পড়বেই, সেদিন পারবে তো নিজেকে সামলাতে? মনে রেখো, নাক আর লজ্জা থাকলে তবেই কিন্তু মানুষকে সুন্দর দেখায়। তোমার ফাঁদা নাটক মিথ্যে জেনেও সে চুপ করে আছে মানে সে কিছু বোঝেনি, এমনটা কিন্তু নয়। ভেবো না সামনের মানুষটা ভীষণ বোকা। তোমাকে জবাব না দেওয়াটাই হচ্ছে তার সব থেকে বড় জবাব। ভুল করলে ভুলটা স্বীকার করতে শেখো। এতে কোনো অন্যায় নেই, এতে কোনো লজ্জা নেই। বিশ্বাসের ঘরে শীত কেটে আর যাই হোক নিজেকে চালাক প্রমাণ করা কিন্তু যায় না। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে রিম্পা গড়াই।